দর্শক শ্রোতা, ফেসবুক কিন্তু সেই রকম একটা মাথা খারাপ করা আপডেট নিয়ে এসেছে। আগে আমরা নিউজ ফিডে ঢুকলে ভিডিও দেখার জন্য হজ বরল্লাহ সব ধরনের ভিডিও চলে আসতো। সেটার মধ্যে 18+ কন্টেন্ট থাকতো, আবার কিছু এমন কন্টেন্ট থাকতো যেগুলো আমরা কখনোই দেখতাম না। এভাবে আজে বাজে বহুত ধরনের খিচুড়ি পাকানো ভিডিও আসতো। এখন থেকে ফেসবুকের এই আপডেটের পর থেকে আপনি কোন ধরনের ভিডিও দেখবেন সেটা আপনি ডিসাইড করবেন। কোন কোন ভিডিও আমার সাথে কানেক্টেড হবে, আমার নিউজ পেজে আসবে, আর কাদের সাথে আমি কানেক্টেড থাকবো, কাদেরকে ফলো করবো, কাদেরকে করবো না, সবকিছু জাস্ট একটা অপশনে এনে দিয়েছে এবং এইটার মাধ্যমে আপনি সবকিছু কন্ট্রোল করতে পারবেন। মানে সম্পূর্ণ ফ্রিডম দিয়ে দিয়েছে আপনাকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে কোন ধরনের পোস্ট দেখবেন, ভিডিও দেখবেন সেগুলো কন্ট্রোল করার জন্য। কাজটা কিভাবে করবেন এবং কিভাবে এগুলো ইউজ করবেন পুরো বিষয়টা দেখিয়ে দিয়েছি। ভিডিওটাকে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমত আমরা চলে যাব ফেসবুকে। তার আগে বলে রাখি, ফেসবুকটাকে আপডেট দিতে হবে, আপডেট না দিলে কিন্তু এই অপশন পাবেন না। তো প্রথমত আমরা চলে যাব ফেসবুকে সরাসরি। তো ফেসবুকে যাওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে থাকবে। এখান থেকে আমরা আমাদের এখানে প্রোফাইল পিকচারটা দেখতে পাবো, একটা ট্যাপ করব। তো ট্যাপ করার পরে এরকম একটা ইন্টারফেস থাকবে। এখানে আমরা সেটিংস এর একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা ট্যাপ করব। ট্যাপ করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে থাকবে। যদি আমরা স্ক্রল করে একটু নিচে আসি, তো আমরা এখানে কন্টেন্ট প্রিফারেন্স নামক একটা অপশন কিন্তু দেখতে পাচ্ছি। তো এই কন্টেন্ট প্রিফারেন্সের মধ্যে আগে কিন্তু অল্প অপশন ছিল, কিন্তু এখন সেই সম্পূর্ণ কন্ট্রোলটাকে কন্টেন্ট প্রিফারেন্সের মধ্যে দেখিয়ে দিয়েছে এবং কিভাবে এটা ব্যবহার করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। কন্টেন্ট প্রিফারেন্সে ক্লিক করব। তো প্রথমত আমরা ফেভারিট অপশনটা যাই। তো এখানে আমরা কিছু ভিডিও বা পোস্টকে ফেভারিট অপশনে অ্যাড করতে পারবো। এটার উপরে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন যে কিছু অপশন এখানে তাদের বলে দেবে আপনাকে সরাসরি যে উপরে লেখা আছে পোস্ট ফ্রম ফ্রেন্ডস এন্ড পেজ অ্যাডেড টু ফেভারিট আর শোয়িং হায়ার ইন ইউর নিউজ ফিড। মানে যদি আপনার কোনো ফ্রেন্ড বা বন্ধুরা পোস্ট করে এবং সেটাকে যদি আপনি ফেভারিট লিস্টে রাখেন, তাহলে তাদের পোস্টগুলোই আগে আসবে। যেমন ধরুন আপনি ভিডিও দেখার জন্য ঢুকলেন, তারা পোস্ট করলে সেই পোস্টটা কিন্তু আগে আসবে আপনার নিউজ ফিডে। তো সেক্ষেত্রে যে যাই পোস্ট করুক না কিন্তু আপনার ফেভারিট যারা আছে তাদের পোস্টগুলো আপনি আগে আগে দেখতে পারবেন। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা সেটিংস। এবং এটা যদি আপনি করে রাখেন তাহলে কিন্তু দেখা যাবে আপনি যাদের যাদের ভিডিও দেখতে পছন্দ করেন তাদেরকে ফেভারিট লিস্টে অ্যাড করে রাখলেন, তখন দেখা যাবে যে তাদের ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পাবেন, অন্য আজেবাজে ভিডিও দেখার আর কোনো প্রয়োজন নেই। কিভাবে অ্যাড করবেন? অ্যাড করার জন্য একটু স্ক্রল করে নিচে যাবেন এবং এখানে কিন্তু অনেক ধরনের পোস্ট পেজ রয়েছে বা ফ্রেন্ড রয়েছে। তো আমি এখানে যদি পেজে ক্লিক করি, পেজে ক্লিক করার পরে এখানে আমাকে যেটা করতে হবে, দেখুন এখানে কিন্তু আপাতত আমার কোনো ধরনের পেজ আমি ফেভারিট লিস্টে অ্যাড করিনি। চাইলে এখানে সার্চও করতে পারি আমি পেজের নাম লিখে। যেমন ধরুন আমি যদি এখানে ইউনিক টেক লিখে সার্চ করি, ঠিক আছে, এই যে কিন্তু চলে এসেছে, পেজটা কিন্তু চলে এসেছে। তো আমি সাজিদ ভাইয়ের ভিডিও দেখি মাঝে মধ্যে, আমার ভালো লাগে, এই জন্য আমি এখানে একটা অ্যাডে ক্লিক করলাম। এখন কিন্তু ফেভারিট ওনার পোস্টটা সবার আগে আমার কাছে চলে আসবে, ঠিক আছে, ওনার পেজে যদি কোনো পোস্ট দেয়। আর ফ্রেন্ডের ক্ষেত্রে সেম, আপনি জাস্ট এখানে অ্যাডে ক্লিক করবেন, আপনার ফ্রেন্ডের যে পোস্ট করবেন এখানে, যে কোনো পোস্ট করবেন এখানে, সেটা সবার আগে আসবে। এটা কিন্তু আপনাদের জন্য একটা উপকারী বিষয়, কেননা ধরুন আপনি কোনো জায়গায় জব করেন বা কোনো একটা পেজের সাথে কানেক্টেড বা কোনো একটা প্রোফাইলের সাথে কানেক্টেড, যেখানে পোস্টগুলো আপনার প্রতিনিয়ত দেখা প্রয়োজন, খুব গুরুত্বপূর্ণ, এটা সবার আগে আসা দরকার। কোনো একটা কিছু পোস্ট হলে আপনার আগে জানা দরকার। সেই ক্ষেত্রে আপনি সেই গ্রুপ পেজ বা ফ্রেন্ডকে ফলো দিয়ে এইখানে ফেভারিট অ্যাড করে রাখতে পারবেন, যে হলে আপনি ঢোকার সাথে সাথে ফেসবুকে সবার আগে আপনার সেই পোস্টটা দেখাবে, অর্থাৎ গুরুত্বপূর্ণ যে জিনিসটা আপনার আগে সামনে চলে আসবে। তো দর্শক শ্রোতা, আশা করবো এই জিনিসটা আপনাদের পছন্দ হবে। নেক্সট অপশন আমরা যাচ্ছি। নেক্সট অপশন হলো স্নোজ, বা এটাকে সেনোসও বলে অনেকে। স্নোজ অপশনটা আরো একটি গুরুত্বপূর্ণ। সেটা হলো যখন আমরা এটার উপর ক্লিক করে, আপনাদেরকে পুরো বিষয়টা আমি ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি। তো স্নোজ জিনিসটা হলো স্নোজ হলো পিপল পেজ এন্ড গ্রুপ টু স্টপ সিইং দেয়ার পোস্ট ইন ফিড ফর 13 days। কিছু পেজ, কিছু ফ্রেন্ড আছে যাদের, বা কিছু গ্রুপ আছে যাদের পোস্টগুলো আমরা দেখতে চাচ্ছি না, বা সেটাকে আনফলো আমরা করব না, সেটা আপাতত যে পোস্ট লিস্টে সেগুলোর প্রয়োজন নেই এবং সেটাকে আনফলো করারও প্রয়োজন নেই। তাহলে আমরা কি করতে পারি? এখানে এসে সেই পেজটার নামটা সার্চ করে স্নোজ করে দিতে পারি। ধরুন যে কোনো একটাকে আমরা স্নোজ করে দিতে পারি। যদি আমরা এখানে স্নোজে ক্লিক করে স্নোজ করে দিই, তাহলে কি হবে? আগামী 30 দিন পর্যন্ত তার কোনো পোস্ট, তার কোনো যাই করুক না কেন, সে যা লিখে ফেসবুকে পোস্ট করুক না কেন, কোনো ধরনের পোস্ট, কোনো আপডেট আমার সামনে আর আসবে না আগামী 30 দিন পর্যন্ত। তো এই কন্ট্রোলটা আপনি করতে পারবেন। আর যদি এখানে এন্ড স্নোজে ক্লিক করেন, তাহলে এরপর থেকে তার পোস্টগুলো আমার কাছে আসা শুরু করবে। তাহলে এটা চলবে কতদিন পর্যন্ত? 30 দিন পর্যন্ত। এরপর অটোমেটিক্যালি এটা কিন্তু স্নোজড হয়ে যাবে। এন্ড স্নোজ মানে হলো স্নোজটা শেষ হয়ে যাবে।
তো এই ক্ষেত্রে আপনি এভাবে কন্ট্রোল করতে পারেন যে 30 দিনের মধ্যে আমার দরকার নেই, বাট এই পেজটা আমি আনফলো করবো না, এটার সামনে আমার দরকার আছে। এরকম যদি কোনো কিছু হয়ে থাকে সেক্ষেত্রে এটা করতে পারেন। বা কোনো বন্ধু যদি পোস্ট করে থাকে, কোনো ফ্রেন্ড পোস্ট করে থাকে, সেক্ষেত্রে আপনি তার পোস্টের দেখতে চাচ্ছেন না, তার কোনো আপডেট দেখতে চাচ্ছেন না, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আপনি তাকে স্নুজ করে দিতে পারেন। তো আশা করি স্নুজের বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। নেক্সট আমরা যাবো হচ্ছে আনফলো। আনফলো অপশনটা হলো, আপনারা সবাই বোঝেন আনফলো জিনিসটা কি, যে কোনো পেজ বা কোনো ফ্রেন্ডকে আমার যদি আনফলো করার প্রয়োজন পড়ে, যেটা পোস্ট বা কোনো কিছু আমি দেখবো না, তাদেরকে আনফলো করে রাখবো ডাইরেক্ট এইভাবে। আপনি জাস্ট এখানে ক্লিক করে আনফলো 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 সব আনফলো করে দিতে পারেন। কাউকে আপনি ফলো করবেন না, আপনাকে তারা ফলো করলেও আপনি তাদেরকে ফলো করবেন না। তো সেক্ষেত্রে আপনি এখানে এসে আনফলো আনফলো, আপনার যদি ফলো লিস্ট বেড়ে যায়, যে আপনি যাদেরকে ফলো করেছেন সেটা বেড়ে গেছে, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে আনফলো 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 করে দিতে পারেন। তাহলে কি আপনি যাদেরকে ফলো করেন ওই লিস্টটা কম হয়ে যাবে এবং সবাইকে ফলো করার প্রয়োজনও নাই। আমি মনে করি যেগুলো আপনার প্রয়োজনীয় সেগুলোকে ফলো দিবেন, যে আমার এটা ভালো লাগে বা এই জিনিসটা আমার প্রয়োজন, সেক্ষেত্রে আমি এটাকে ফলো দিব, আর আমার ফলো করার প্রয়োজন নেই। অনেকেই এখন বর্তমান সময় সমস্যাটা হলো যে আমরা কাউকে যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, সেক্ষেত্রে আমার কিন্তু অটোমেটিক্যালি ফলো অপশনটা অন হয়ে যায়। তো আপনি সেই জিনিসটা এখান থেকে আনফলো করে দিতে পারবেন, জাস্ট এই অপশনটা আসার পরে আনফলোতে ক্লিক করে আনফলো করে দিতে পারবেন। তো নেক্সট আপনাদেরকে যে জিনিসটা দেখাবো দর্শক শ্রোতা, সেটা হলো রিকানেক্ট। রিকানেক্টের উপরে ক্লিক করলে এখানে ধরুন আপনি কিছুদিন আগে কাউকে ফলো করতেন, তারপরে হঠাৎ করে তাকে আনফলো করে দিয়েছেন, এখন তাকে ফলো করার প্রয়োজন। তো সেক্ষেত্রে বা তার সাথে যোগাযোগ করার প্রয়োজন, সেক্ষেত্রে আপনি এইখানে আসলে আপনি সবকিছু খুঁজে পাবেন, যে কাদেরকে কাদেরকে আপনি আনফলো করেছেন সবগুলো লিস্ট থাকবে। প্রয়োজন মতো আপনি তাকে একটা ফলো দিয়ে দিবেন যে দরকার পড়েছে। যেমন WWE মাঝে মধ্যে আমি দেখি, এটাকে আমি কিছুদিন আগে আনফলো করেছি, এখন আমি এটাকে ফলো দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা আমার মাঝে মধ্যে আমি ভিডিও দেখবো, এই জন্য আমার দরকার। এটা আপনাদের দেখানোর সাথে জাস্ট একটা ডেমো দেখালাম। রিকানেক্ট মানে হচ্ছে পুনরায় আপনি পেজ, প্রোফাইল এগুলোকে ফলো দিতে পারবেন, বা গ্রুপ থাকলে সেটাকে ফলো দিতে পারবেন। এখন হলো ম্যানেজ ডিফল্ট, এইটার উপরে ক্লিক করি। তো ম্যানেজ ডিফল্টের উপরে আসার পরে এখানে আপনি কিছু অপশন দেখতে পাবেন। We take action on some content so that people are less like to see it. You can always manage these defaults. এখানে such a clickbait or spam প্রথমে দেওয়া আছে কি লো কোয়ালিটি কন্টেন্ট, মানে হচ্ছে ধরুন একটা কন্টেন্টের যে থাম্বনেল দেওয়া আছে বা সেই কন্টেন্টের উপরে যে প্রথম যে থাম্বনেলটা আসে, সেই থাম্বনেলটা কিন্তু খুব ক্যাচি একটা থাম্বনেল, বা এমন একটা থাম্বনেল যেটার উপরে ক্লিক না করে আমরা পারি না, বাট ক্লিক করার পরে দেখি যে থাম্বনেলের সাথে আর ভিডিওর সাথে কোনো সম্পর্কই নেই। তো এই ক্ষেত্রে এই ধরনের ভিডিওগুলো যদি আপনার সামনে আপনি না দেখতে চান, তাহলে আপনি এখানে এই অপশনটা দেখতে পাচ্ছেন, আমি আপনাকে দেখে দিচ্ছি। এই অপশনটার উপরে আপনি ক্লিক করে জাস্ট একটা ক্লিক দিবেন, তারপরে এখানে অনেকগুলো অপশন থাকবে। তো এখানে আপনার এখানে আপনার হচ্ছে বাই ডিফল্ট যেটা ডিফল্ট অপশনটা সিলেক্ট করা থাকবে। আমি এখান থেকে কিন্তু শো লেস অপশনটাকে সিলেক্ট করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। মানে হচ্ছে এরকম কন্টেন্ট যেটা আমার সামনে আসলো, আমি মনে করলাম যেটা প্রয়োজনীয়, ক্লিক করার পরে সেই প্রয়োজনীয় থাম্বনেলের সাথে আর ভিডিওর সাথে কোনো ধরনেরই কোনো সম্পর্ক নেই, মানে বাজে একটা ভিডিও। তো এই ধরনের ভিডিও যেন না আসে, যেন শো লেস দিয়ে দিলাম, এরকম কোনো আনঅরিজিনাল ভিডিও আমার সামনে। এবার আসি unoriginal content and problematic share, such as difference between accounts share the same content many times. ধরুন কোন একটা অ্যাকাউন্ট থেকে একটা ভিডিও পোস্ট করা হলো, সেই ভিডিওটা অনেকেই কিন্তু কপি করে আবার পোস্ট করে, তাই না? তো এই ক্ষেত্রে আপনার অরিজিনাল কন্টেন্টটা কিন্তু আর দেখা হলো না, আপনি দেখলেন কি কপি, অনেকে কেটে কুটে ছাড়ে, মেইন যে কন্টেন্টটা আসে সেটা কিন্তু সামনে আসলো না। তো এই ক্ষেত্রে আপনি এই সমস্যা থেকে বাঁচবেন কিভাবে? আপনি যদি এখানে আসার পরে শো মোরে ক্লিক করে এখান থেকে আপনি শো লেসে ক্লিক করে এটাকে সিলেক্ট করে দেন, এখানে কি আনঅরিজিনাল কন্টেন্ট আর আসবে না, অর্থাৎ মেইন যে কন্টেন্ট, কপি করে যতজনই যা ছাড়ুক না কেন, কিন্তু মেইনলি যেই পেজ থেকে বা প্রোফাইল থেকে কন্টেন্টটাকে শেয়ার করা হয়েছে সেটাই আমার সামনে আসবে, অন্য কপি কোনো কিছু আমার সামনে আসবে না। এটা ফেসবুক দেখবে, ক্লিয়ারলি বুঝতে পারছেন? এটা ফেসবুক স্ক্যান করে দেখবে যে কোনটা মেইন কন্টেন্ট, সেটা আমার কাছে পাঠাবে, কপিগুলো পাঠাবে না। এইটা হলো সেই সেটিংস। সেনসিটিভ কন্টেন্ট, যেটা মেইনলি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো সাচ অ্যাজ গ্রাফিক, ক্রিয়েটিং গ্রাফিক অর ভায়োলেট কন্টেন্ট। তো এখানে আপনারা অনেকেই জানেন যে আমাদের 18+ কন্টেন্ট কিন্তু আমাদের সামনে চলে আসে। ফেসবুক ওপেন করলে অনেক বাজে ধরনের বোল্ড কন্টেন্ট আসে, যেগুলোর কারণে আমরা অনেক সময় অনেক ধরনের অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যাই। তো এগুলো থেকে মুক্তি পেতে হলে সেই একই কাজ করবেন, এইখানে ক্লিক করে এখান থেকে আপনি শো লেস এ ক্লিক করে দেবেন। এরপর থেকে ফেসবুক সেটাকে ভায়োলেট কন্টেন্ট হোক, 18+ কন্টেন্ট হোক, সবগুলোকে স্ক্যান করে তারা কিন্তু সিম্পলি
সেই জিনিসটাকে আপনার সামনে দেবে, এবং নর্মাল অর্থাৎ আপনি দেখতে চাচ্ছেন না ওই ধরনের 18+ কন্টেন্ট, তো আপনার সামনে আসবেই না। শোলেসে ক্লিক করে দিন, বাস। তো এই পুরো বিষয়টা যদি আপনি সেট করে নেন, তাহলে ফুল আপনার এই ভিডিওর উপর কন্ট্রোল থাকবে যে কোন ধরনের ভিডিও আপনার প্রোফাইলে আসবে বা নিউজ ফিডে আসবে, যে আপনি দেখতে পারবেন কোন ধরনের ভিডিও আপনার আগে আসবে না পরে আসবে, কোন ধরনের ভিডিও আপনি সবার আগে দেখতে চান, কোন ধরনের ভিডিও সবার লাস্টে দেখতে চান, সবকিছু কন্ট্রোল করতে পারবেন। তো দর্শক শ্রোতা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম আরো ইন্টারেস্টিং টিপস এবং ট্রিক্স দেখার জন্য। আর অন্যান্য সাইট থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।